শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। আজ আমি ভগবদ্গীতা আবার পাঠ করে শোনাবো আপনাদের। এটা হচ্ছে যেটা আমি পড়তে চলেছি, সেটা হচ্ছে প্রথম অধ্যায় দশম খণ্ড। আমি আগামী দিন নবম খণ্ড অবধি পড়েছিলাম। আজ আমি দশম খণ্ড দিয়ে শুরু করছি। শ্রী গুরুজয়। অনুবাদ। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষা গুরুদেব দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন। দুর্যোধন আদি ভাইদের দেখলেন। পুত্রতুল্য লক্ষণকেও দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুকেও দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকেও দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। এটা হচ্ছে একাদশ খণ্ড। ঠিক আছে, এটা যেহেতু ছোট ছোট তো এটা আমি একাদশ খণ্ড একবারে পড়ে দিচ্ছি। অনুবাদ। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষগ্ন হয়ে বললেন। অনুবাদ। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুকনো হয়ে উঠছে। অর্জুন অবাক হয়ে গেছে যে তারই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দুর্যোধনের পক্ষে সবাই, তার ভাই, সবাই তো ভাই, সে এসব দেখে তার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। সে ভাবতে পারছে না যে এরা আমার শত্রু, এদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যিনি প্রকৃত ভগবত, তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীক হোক, তাদের জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীক হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠা বোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদের দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত
করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবতকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথায় উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুকনো ও কম্পিতও হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। তার খুব দুঃখ হচ্ছিল যে এই যারা নিজের আত্মীয় স্বজন, ভাই, বন্ধু বান্ধব এবং কি তাদের যে সৈন্য ছিল, তারাও যখন দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধে সমাহিত হয়েছে, তো এইসব এবং তাদের মৃত্যু তো কেননা অধর্মের তো জয় হয় না, তো তাদের মৃত্যু তো অবধারিত। এটাই ভেবে অর্জুনের চোখে জল এসে গেছে যে আমি এদেরকে আমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিতে হবে। এই ভাবতেও তার শরীর কাঁপছে এবং অঝরে সে কাঁদতে শুরু করে। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত, করুণার সিন্ধু, অপরের দুঃখে যার অন্তর কাঁদে, তার শুদ্ধ ভগভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যশন্তি ভক্তি ভগবত কি কিঞ্চনা সর্বজ্ঞ নৈস্তৈত্র সমাসতে সুরা হরার ভক্তস্য কুত মহদো গুণা মনোরো থেনাপসতি ধাবত বহি। ভগবানের প্রতি তার অবচলিত ভক্তি আছে। তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত, কিন্তু সে ভগভক্ত নয়। তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনো মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবে চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। আচ্ছা, আমি এই অবধি পড়ছি। এটা ভিডিও তো খুব একটা বড় করা যাবে না, এটি দুটো খণ্ড পড়ে আমি আজকের মতো এই ভগবদ্গীতা সব শেষ করছি। আগামী দিন আমি আবার আপনাদেরকে একাদশ খণ্ড পড়ে শোনাবো। হ্যাঁ, আর আপনাদের কাছে ক্ষমা চাইছি যদি কোনো ভুল হয়ে থাকে। হ্যাঁ, হয়তো আমরা একটু একটু আটকেও যাচ্ছে, তা প্রথম তো আমার একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ, একটু চোখেরও সমস্যা রয়েছে বলেও একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ, তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আমার গুরুর কাছে ক্ষমা চাইছি এবং সকল দেবদেবীর কাছে ক্ষমা চাই, এবং আপনারা যারা ভক্তরা এই গীতা পাঠ শুনবেন তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। এই বলে আমাকে এগিয়ে যেতে আপনারা সাহস যোগান। হ্যাঁ, তাহলে আমি ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু।